প্রথমবারের মতো শান্তি পুরস্কারে ভূষিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 6টি বিশেষ উপহার দিয়েছেন নরেন্দ্র মোদি। সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে কানাডা। ইসরায়েলকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কঠোর সতর্কবার্তা। কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৌধুরী। যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে শিশুর নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার নিয়ে শুনানি করবে দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অবৈধভাবে বসবাস করা পিতামাতার সন্তানদের জন্য জন্মসূত্রের নাগরিকত্ব সুবিধা বন্ধ করে আদেশ জারি করেছিলেন। পরে সেটি কয়েকটি নিম্ন আদালতে আটকে যায়। এই শুনানির কোনো তারিখ ঠিক হয়নি, রায় পেতেও কয়েক মাস সময় লাগবে। যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী এই নীতি প্রতিষ্ঠা করা হয়েছিল যে দেশটিতে কেউ জন্ম নিলে সে যুক্তরাষ্ট্রের নাগরিক হবে, তবে কূটনীতিক ও বিদেশি সামরিক বাহিনীর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। বৈশ্বিক ফুটবল সংস্থা ফিফার প্রথম শান্তি পুরস্কারে ভূষিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের সোনালী ট্রফির পাশাপাশি ইনফান্তিনোর কাছ থেকে একটি পদক ও সার্টিফিকেটও নেন ট্রাম্প। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছর থেকে এ পুরস্কার চালু করেছেন। শান্তির জন্য সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, অসাধারণ ও অনন্য পদক্ষেপ নিয়েছেন এমন মানুষই এই পুরস্কার পাবেন। ট্রাম্পই এই পুরস্কার পেতে যাচ্ছেন অনেক আগে থেকে অনুমান করেছিলেন, কারণ গেল কয়েক মাসে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পকে বেশ কয়েকবার দেখা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 6টি বিশেষ উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের বিখ্যাত ও ঐতিহ্যবাহী পণ্য হিসেবে এসব উপহার দেওয়া হয়েছে। এগুলো হলো সুস্বাদু আসাম ব্ল্যাক টি, কাশ্মীরি জাফরান, হাতে বানানো রূপার ঘোড়া, নকশাদার চা সেট এবং ধর্মগ্রন্থ গীতার রুশ সংস্করণ। এ গ্রন্থে মহাভারতের যুদ্ধের আগে অর্জুন এবং কৃষ্ণের কথোপকথন লিপিবদ্ধ আছে। এই উপহারটির মাধ্যমে দুই দেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার বার্তা দেওয়া হয়েছে। ভারত রাশিয়া বার্ষিক সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার দুদিনের সফরে পুতিন ভারতে গিয়েছিলেন। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক জেলায় পাক বাহিনীর সঙ্গে আফগান সেনাবাহিনীর তুমুল গোলাগুলিতে আফগানিস্তানের 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া সংঘর্ষে পাকিস্তান বাহিনীর ছোড়া মর্টার শেলে আফগান মাজাল গালি ও লুকমান গ্রামে এসব হতাহত হয়। আহত এক নারী ও একজন পুরুষের অবস্থা আশঙ্কাজনক। আফগানিস্তানের সরকারি মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, পাকিস্তানি সেনারা আফগান ভূখণ্ডে হামলা শুরু করে, আফগান বাহিনী পাল্টা জবাব দেয়। সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে কানাডা। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। একই সঙ্গে বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নামও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সিদ্ধান্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ। দেশের স্থিতিশীলতা বাড়াতে, অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়তে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সন্ত্রাস বিরোধী উদ্যোগে কাজ করতে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ। তিনি জানান, শনিবার থেকে আগামী 1 সপ্তাহের মধ্যে ইউক্রেনের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে পাল্টা হামলা চালানো হবে। কাদিরভ বলেন, গ্রোজনির বহুতল ভবনের ড্রোন হামলা সামরিকভাবে অর্থহীন ও কাপুরুষোচিত। গেল 5 নভেম্বর গ্রোজনি সিটি কমপ্লেক্সের একটি ভবনে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে, যাতে ভবনের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাকিস্তান সরকার আদিয়ালা কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে। শুক্রবার তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, রাজনৈতিক নেতা, আইনজীবী বা পরিবারের সদস্য কেউই আর ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন না। তিনি ইমরানকে যুদ্ধ উন্মাদনায় মগ্ন চরমপন্থী বলে মন্তব্য করেন। সরকার জানায়, কারাগারে বসে রাষ্ট্রবিরোধী এজেন্ডা চালানোর সুযোগ দেয়া হবে না। 73 বছর বয়সী ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার সঙ্গে বাইরের কারো যোগাযোগ ছিল না।
ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের নামে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। স্থানীয়রা মাথায় করে ইট এনে নির্মাণস্থলে জমা দিচ্ছেন। শনিবার সকাল থেকে এ ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় প্রশাসনের তৎপরতা বেড়েছে এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় ও রাজ্য পুলিশ সহ বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১-এর স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল। বৃহস্পতিবার মারাউনা, মাজাদেল ও বারাশিত এলাকায় এসব হামলা চালানো হয়। ইউনিফিল ইসরায়েলকে লিয়াজ ও সমন্বয় ব্যবস্থাগুলো মেনে চলার আহ্বান জানায়। ২০০৬ সালের প্রস্তাব ১৭০১ অনুযায়ী ব্লু লাইন থেকে লিতানি নদী পর্যন্ত নিরস্ত্রীকৃত এলাকা প্রতিষ্ঠা ও ইসরায়েলের সেনা প্রত্যাহারের কথা বলা হলো দেশটি এখনও ৫টি সীমান্ত চৌকিতে সেনা মোতায়েন রেখেছে। দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার একটি হোস্টেলে আজ শনিবার বন্দুকধারীদের হামলায় ৩ বছরের একটি শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। পুলিশ জানায় মোট ২৫ জনকে গুলি করা হয়েছে এবং ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী একাধিক অস্ত্রধারী হোস্টেলে ঢুকে নির্বিচারে গুলি বর্ষণ করে। ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। মার্কিন কোস্ট গার্ডের হিট্রন ইউনিট পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি উচ্চগতির গো ফাস্ট নৌকা আটক করে ৯,০০০ কিলোগ্রাম মাদক জব্দ করেছে, যা গত ১৮ বছরের মধ্যে সমুদ্রে সর্ববৃহৎ একক মাদক উদ্ধার। অভিযানে দেখা যায় কোস্টগার্ড নৌকাটিকে থামাতে গুলি চালায়। বাধা প্রয়োগে নৌকাটি থেমে গেলে দলটি নৌযান দখল করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। কর্মকর্তারা জানান এটি অপারেশন প্যাসিফিক ভাইপারের অংশ, যা অঞ্চলে মাদক বিরোধী অভিযান জোরদার করতে পরিচালিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ৫২ টিভি সঙ্গে থাকুন। ধন্যবাদ।